একদিকে যুক্তরাষ্ট্রের শুল্কের খড়গ, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তীব্র প্রতিযোগিতা। সব মিলিয়ে ফলাফল চলতি অর্থ বছরের প্রথমার্ধে রপ্তানি কমেছে। তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানিতে এমন মন্দাভাবের বড় কারণ রাজনৈতিক অনিশ্চয়তা। নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় রেখেছে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানও। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। লেদার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্নের পর দীর্ঘদিন ধরেই চামড়াজাত পণ্য প্রস্তুত, সরবরাহ আর রপ্তানি করছেন সাভার ট্যানারি পল্লীর দীপঙ্কর ত্রিপুরা। তবে গেল কমাস ধরেই ব্যবসায় মন্দাভাব। জানান, আন্তর্জাতিক ক্রয়াদেশ নেমেছে অর্ধেকে। প্রত্যেক মাসে 5 কন্টেনার মাল যেত, এখন দেখা যাচ্ছে 1 কন্টেনার 2 কন্টেনার মিলেতেই আমার ঝামেলা হয়ে যাচ্ছে। শুধু চামড়াজাত পণ্য নয়, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সমীক্ষা বলছে গত ডিসেম্বরে রপ্তানি কমেছে শীর্ষ 5 খাতেই। তৈরি পোশাক, চামড়াজাত, কৃষি প্রক্রিয়াজাত, হোম টেক্সটাইল থেকে পাটজাত খাত স্বস্তিতে নেই কোনো খাতের রপ্তানিকারকরাই। ডিসেম্বর মাসে রপ্তানি হয়েছে কেবল $397 কোটি, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় 14% কম। কিছু কাস্টমারের ভলিউম কিন্তু অলমোস্ট 30-40% ড্রপ করছে। যাদের সাথে আমরা ব্যবসা করি তারা কিন্তু খুব ওয়ারিড অ্যাবাউট বাংলাদেশ। ট্রাম্পের শুল্ক নীতির পাশাপাশি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ইন্টারন্যাশনাল বায়ারদের মাথা ব্যথার একটি বড় কারণ। এছাড়াও প্রতিযোগী দেশগুলোর সাথে কম্পিটিশনে টিকে থাকতে বাংলাদেশের রপ্তানি নীতিও খুব একটা সহায়ক নয়। নির্বাচনকে কেন্দ্র করে বায়াররা এখনো একটা অনিশ্চয়তার মধ্যে আছে। এক এলডিসি গ্রাজুয়েশনের দোহাই দিয়ে আর আইএমএফের প্রেসক্রিপশন দিয়ে আমাদের একটার পর একটা সকল প্রকার সুযোগ সুবিধা যেগুলি এক্সপোর্টে ছিল সব প্রত্যাহার করে নিয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা যেরকম একটা সমস্যা ক্রিয়েট করে আমাদের জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম রপ্তানি পলিসির জন্য কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। দেশে রপ্তানি কমছে, তার মানে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠান বিকল্প দেশ থেকে পণ্য নিচ্ছেন। একবার বাজার হারালে রপ্তানিতে আরও বড় ধাক্কার শঙ্কা ভাবাচ্ছে অর্থনীতিবিদদের। একবার যেই অর্ডারগুলো অন্য দেশে যায়, তারা যদি সঠিকভাবে এটাকে মেনটেন করে সাপ্লাই করতে পারেন, তখন এটা পার্মানেন্ট স্থানান্তর হয়ে যায়। এমন পরিস্থিতিতে কি করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো? সংস্থাটি জানায়, বাংলাদেশও বহির্বিশ্বে বাজার বিস্তৃতের কথা ভাবছে। পাশাপাশি এলডিসি উত্তরণ হলে সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন প্রণোদনা প্যাকেজও আলোচনাধীন। চেষ্টা করেছি বিদেশি যারা আমাদের বায়ার আছেন তাদেরকে বাংলাদেশে নিয়ে আসতে। গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বিভিন্ন খাতের যে প্রণোদনা কিভাবে দেওয়া যায়, কি করা যায়, সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। ইপিবি মনে করছে, নির্বাচন পরবর্তী সময়ে রপ্তানিকারকরা ব্যবসা বান্ধব পরিবেশ ফিরে পাবে। তবে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির খড়গ আর ইইউর বাজার ধরে রাখতে বাণিজ্যিক কূটনীতি ও রপ্তানি নীতি শক্তিশালী করার তাগিদ ব্যবসায়ীদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।